নেপালের এই আকস্মিক ও অভাবনীয় ধ্বংসযজ্ঞ আরও একবার বিশ্ববাসীকে মনে করিয়ে দিয়েছে মানুষের চরম সীমাবদ্ধতা এবং প্রকৃতির অসীম শক্তির কথা। চোখের পলকে বহুতল ভবন ধসে পড়া, বিশাল গাড়ি ও বাস খেলনার মতো ভেসে যাওয়া, আর আশ্রয়ের জন্য মানুষের হাহাকার যে কোনো বিবেকবান মানুষকে ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবনায় নিমজ্জিত করে। এটি যেন পবিত্র কুরআনের বর্ণিত কিয়ামত বা মহাপ্রলয়ের এক জীবন্ত ও ক্ষুদ্র প্রতিচ্ছবি। পবিত্র কুরআনের সূরা আল জিলজালে কিয়ামতের দিন পৃথিবীর যে অবস্থার কথা বলা হয়েছে তার সাথে এই ধরনের দুর্যোগের এক গভীর আত্মিক মিল খুঁজে পাওয়া যায়। যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার ভেতরের বোঝা বের করে দেবে, আর মানুষ বলবে, এর কি হলো? সূরা আল জিলজাল আয়াত 1 থেকে 3। হিমালয়ের চূড়া থেকে যেভাবে কোটি কোটি টন বরফ ও পাথর খসে পড়ে মুহূর্তের মধ্যে একটি জনপদকে মাটির সাথে মিশিয়ে দিল, তা অবিকল সেই কিয়ামতের ভয়াবহতার কথাই মনে করায়, যেদিন পাহাড়গুলো ধুনিত তুলার মতো উড়তে থাকবে। মানুষ আগে থেকেই দুর্যোগের সামান্যতম অনুমানও করতে পারেনি, যা প্রমাণ করে মহাপ্রলয়ও ঠিক এভাবেই আকস্মিক ও অপ্রস্তুত অবস্থায় মানবজাতির ওপর আছড়ে পড়বে। এই আকস্মিক বিপর্যয়ের ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যে লেন্দে ও ত্রিশুলি নদীতে তরল কংক্রিটের মতো কাদা, পাথর আর বরফের এক ভয়ঙ্কর ঢল নেমে আসে। মাত্র 30 মিনিটে নদীর পানির স্তর প্রায় 30 ফুট পর্যন্ত বেড়ে গিয়ে ভাটির শত শত ঘরবাড়ি, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প ভাসিয়ে নিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্যোগে 160 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং পর্যটক সহ প্রায় 1,500 মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল ও পরিবেশ বিজ্ঞানীরা একে 2015 সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর দেশটির সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।